বাংলাদেশের প্রসিদ্ধ জেলা কিশোরগঞ্জের ফজলু নামক এক অসভ্য, সে নাকি কিছুদিন পরে এমপি দাঁড়াবে না কি দাঁড়াবে, সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, এই হুজুরদের কথা আপনারা শুনবেন না, আলেমদের কথা শুনবেন না, তারা রাজাকার, এবং তাদের কথা শুনবেন না, তারা আপনাদেরকে শেষ করে দিবে, এবং তাদের সঙ্গে বিবাহ শাদী পর্যন্ত করাবেন না, তারা আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তারা এদেশের জন্য বিপজ্জনক। আমি বলি, এদেশের আলেমরা দেশের জন্য বিপজ্জনক নয়, বরং কল্যাণকর, আর তোমাদের মতো মদখোররা হলো এই দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক। সন্ত্রাসী জঙ্গিবাদী এখান থেকে শেখানো হয় না। যারা বলে খোঁজ নিয়ে দেখবেন, সেও জঙ্গিবাদের সাথে জড়িত, সেও কোনো মার্ডারের সঙ্গে জড়িত, হারামের সঙ্গে জড়িত, তার সন্তানও হারামের সঙ্গে জড়িত, তার বাবাও হারামের সঙ্গে জড়িত ছিল, তার আত্মীয় স্বজন হারামের সঙ্গে জড়িত, তার রক্ত নষ্ট হয়ে গেছে, এজন্য আলেমদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করতে পারে। রক্ত হারাম না হলে আলেমদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, ঠিক না বেঠে? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একমাত্র যার শরীরে রক্ত হারাম সেই একমাত্র আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে। কোন হালাল জাদা যার রক্তের ভেতরে হালাল রয়েছে, সে কোনোদিন আলেমদের বিরোধিতা করতে পারে না, ঠিক না বেঠে? কি বলবো, আপনি তওবা করেন, ভালো হয়ে যান, এখনো সময় আছে, নতুবা জামা কাপড় আপনার সঙ্গে থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, তোমরা ঈমান আনো, সৎ আমল করো, নেক আমল করো, কারণ ঈমান এবং নেক আমল ছাড়া কেউ যদি আখিরাতের পথে রওনা হই, তাহলে আমাদের ধ্বংস ছাড়া আর কোনো পথ নেই, ঠিক না বে ঠিক? ঈমান এবং আমল এই দুইটি হলো আমাদের মূল সম্পদ, আমাদের মূল হাতিয়ার। এজন্যে আজকে আপনাদের খেদমতে কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট যে সূরাগুলো আছে তার মধ্যে অন্যতম ছোট সূরা হলো সূরা আসর, সূরাতুল আসর আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি, যে সূরাটি প্রায় আমরা যারা নামাজ পড়ি প্রায় সবারই মুখস্থ আছে। তো সূরা আসরের আয়াত মাত্র 3টি। বলেন কয়টা আয়াত? 3টি। 3টি আয়াত, এর হরফ সংখ্যা হলো 70টি। তো হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ যদি শুধুমাত্র কোরআন কারীমের একটি হরফ তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় সঙ্গে সঙ্গে 10টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ। যেমন সূরা বাকারার শুরুতেই হলো আলিফ লাম মিম, নবীজি উদাহরণ সহ বলে দিয়েছেন, কেউ যদি আলিফ লাম মিম এই 3টি হরফ একসঙ্গে পড়ে, সঙ্গে সঙ্গে তার আমল নামায় 30টি নেকি জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা সূরা আসর এখন তেলাওয়াত করলাম, আশা করি নবীজির হাদিস অনুযায়ী আমাদের প্রত্যেকের আমল নামায় কমপক্ষে 700 নেকি জমা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আমার সঙ্গে আরেকবার জবান মিলিয়ে সবাই পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? আসেন সবাই একসঙ্গে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সবাই একবার মহব্বতের সাথে আল্লাহর নামে তাকবীর দিচ্ছি, আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকের আমল নামায় আশা করি কমপক্ষে 700 নেকি জমা হয়ে গেছে, বলি সুবহানাল্লাহ। আর নামাজের মধ্যে যদি কেউ সূরা আসর তেলাওয়াত করে, তাহলে প্রত্যেকের আমল নামায় পড়ার সঙ্গে সঙ্গে 7000 নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। ছোট্ট একটি সূরা, 3টি মাত্র আয়াত, ইস্তামালাত সালাসা আয়াত, 3টি মাত্র আয়াত,
আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন যে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চার মাযহাবের এক মাযহাবের প্রধান ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি সূরা আসরের তাফসীর লিখে সর্বশেষ তিনি লিখেছেন লাউ তাদাব্বারান নাসু ফি হাযিহি সূরা লাউ তাদাব্বারান নাসু ফি হাযিহি সূরা লা ওয়াসআতহুম ইলা কিয়ামিস সাআহ যে কেউ কোনো মানুষ যদি এই সূরা নিয়ে শুধু গবেষণা করে সূরা আসর নিয়ে একটু চিন্তা ভাবনা করে কোরআন শরীফের অন্য কোনো সূরা নিয়েও যদি সে গবেষণা না করে তার হেদায়েতের জন্য গোটা পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য এই 3 আয়াত বিশিষ্ট সূরা আসরটাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরা এত দামি সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কি বলছেন আমরা প্রথমে এর তরজমাটা জেনে নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুগের কসম, সময়ের কসম, সময়ের কসম করে আমি বলছি ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ আছে সমস্ত মানুষ ক্ষতির মধ্যে পড়ে আছে, মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর আয়াতে বলছেন তবে ওই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নেই যারা 4 গুণে গুণান্বিত হয়েছে, 4টি গুণ যারা অর্জন করেছে। আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি তারা ক্ষতির মধ্যে নেই, বরং তারা সফলতার পথে রয়েছে, তারা জান্নাতের পথে রয়েছে। সুবহানাল্লাহ। 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ক্ষতির মধ্যে নেই তারা, সফলতার পথে রয়েছে তারা, ঈমান এনেছে যারা, ওয়া আমিলুস সালিহাত নেক আমল করেছে যারা। আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, কোরআনের প্রতি, আখিরাতের প্রতি, ফেরেশতাদের প্রতি, জান্নাত জাহান্নামের প্রতি যারা ঈমান এনেছে এবং আমি আল্লাহর হুকুম মতো যারা চলেছে, নেক আমল করেছে, তারা ক্ষতির মধ্যে নেই, তারা সফলতার মধ্যে রয়েছে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ওয়াতাওয়াসাউ বিল হক, যারা শুধুমাত্র নেক আমল করে, নিজে নেক আমল করে চলে এরকম নয়, তারা একে অপরকে ভালো কথা বলে, নিজেও নামাজ পড়ে অন্যকেও নামাজ পড়ার কথা বলে, নিজে হক পথে চলে অন্যকেও হক পথে চলার জন্য উৎসাহিত করে। 4 নম্বর গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সবর, যারা অন্যকে ধৈর্যের কথা বলে, ধৈর্যের দাওয়াত দেয়, অন্যকেও বিপদে পড়লে বলে ভাই আপনি ধৈর্য ধারণ করুন, কেননা ধৈর্যের ফল যিনি দান করবেন চিৎকার করে বলুন তিনি কে? ধৈর্যের ফল আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর। দুনিয়ার সব মানুষ ক্ষতির মধ্যে থাকলেও যারা ঈমান আনবে, সৎ আমল করবে এবং সৎ পথে চলবে, অন্যকে সৎ পথে চলার জন্য বলবে এবং নিজে ধৈর্যের সঙ্গে চলবে, অন্যকে ধৈর্যের দাওয়াত দিবে, আমি আল্লাহ নিজে তাদেরকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। এবার আসুন মুফাসসিরিনে কেরাম ওয়াল আসর এর কি ব্যাখ্যা করেছেন?
মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সময়ের কসম কেন খেলেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক কিছুর কসম খেতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন খেলেন? আসর, আসর শব্দের একটি অর্থ হলো সময়, যুগ। আর আমরা সাধারণত আসর শব্দের অর্থ জানি বিকালবেলা যে নামাজ পড়ি সালাতুল আসর, আমরা জানি যে বিকালের নামাজকে বলা হয় আসরের নামাজ। এটাও একটা অর্থ যে দিনের শেষ ভাগের নামাজকেও আসরের নামাজ বলা হয়। আর আরেকটি অর্থ হলো, আসর শব্দের অর্থ হলো যুগ, আরেকটি অর্থ হলো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে যেই কয়েক ঘন্টা সময় দিয়ে পৃথিবীতে প্রেরণ করেছেন, এই সবগুলো ঘন্টা, সবগুলো মিনিট, সবগুলো সেকেন্ড মিলে প্রত্যেকটা মানুষের জন্য আলাদা আলাদা একটি করে আসর আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ, প্রত্যেকের জন্য আলাদা আসর। প্রতিদিন যেমন দিন শেষ হয়ে গেলে আসরের আজান হয়ে যায়, মুয়াজ্জিন আসরের আজানের মাধ্যমে জানিয়ে দেয় সকালবেলা সূর্য ওঠার পর থেকে বিকাল হয়ে গেল, সূর্য ডোবার সময় হয়ে যাচ্ছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আসর শব্দ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন, তোমাদেরকে যে জীবন দিয়েছি, জীবনের সূর্য উদিত হওয়ার পর কারো জীবনের 30 বছর সময় পার হয়ে গেছে, কারো 20 বছর পার হয়েছে, কারো 40 বছর পার হয়েছে, কারো 50 বছর সময় পার হয়ে গেছে, কারো 60 বছর সময় পার হয়ে গেছে। তোমাদের জীবনের আসরের সময় হয়ে গেছে, যে কোনো সময় তোমাদের জীবনের সূর্য ডুবে যাবে, সময় শেষ হয়ে যাচ্ছে। আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সময় বরাদ্দ করে দিয়েছেন, এই সময় প্রতি মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যাচ্ছে। এই যে ঘড়ির কাঁটা, ঘড়ির সেকেন্ড দেখতে পাচ্ছি, এক এক সেকেন্ড করে কমছে, ঘড়ির সেকেন্ডের কাঁটা ঘুরছে, প্রত্যেকটা সেকেন্ডের কাঁটা ঘুরে ঘুরে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার জন্য আল্লাহ পাক যত সেকেন্ড বরাদ্দ করেছেন, প্রতি সেকেন্ডে তোমার হায়াত থেকে সময় বিয়োগ হয়ে যাচ্ছে। তুমি তো বলছো তোমার বয়স বাড়ছে, আসলে তো তোমার বয়স বাড়ে না, আসলে আমাদের বয়স কি বাড়ে নাকি কমে? যতটুকু সময় আল্লাহ পাক বরাদ্দ করেছেন সময় কমে যাচ্ছে। আমরা কেউ বলতে পারি না, কেউ জানি না আমার আপনার জন্য কতটুকু সময় আল্লাহ পাক বরাদ্দ করেছেন। বাবা জানে না তার সন্তান কতটুকু হায়াত নিয়ে দুনিয়ায় এসেছে, সন্তান জানে না বাবা কতটুকু হায়াত নিয়ে দুনিয়ায় এসেছে, স্ত্রী জানে না স্বামী কতটুকু হায়াত নিয়ে এসেছেন, স্বামী জানে না স্ত্রীর কতটুকু হায়াত। আমরা সবাই জীবন সাজানো নিয়ে, জীবনের স্বপ্ন নিয়ে সবাই ব্যস্ত। যে কোনো মানুষকে জিজ্ঞেস করলে বলে শুধু ব্যস্ত আর ব্যস্ত, জীবন সাজানো নিয়ে আমরা ব্যস্ত, কিন্তু আখেরাত সাজানো নিয়ে আমাদের কোনো ফিকির নেই। কারণ দুনিয়া আমাদের অন্তরের ভেতরে এমনভাবে বসে গেছে, মনে হয় মানুষের চলাফেরা দেখলে আর মনে হয় মৃত্যু আসবে না। বাড়িঘর নিয়ে, জমি জমা নিয়ে এত ব্যস্ত, অথচ প্রতিদিন এক একজন মানুষের সময় শেষ হয়ে মসজিদে এলান হচ্ছে অমুকের সময় শেষ হয়ে গেছে, শোক সংবাদ বলে অমুকের সময় শেষ হয়ে গেছে। এই কথা বলে আমাকে সতর্ক করে দিয়ে যায়, হতে পারে আগামীকাল জোহরের সময় তোমার জানাজা হয়ে যেতে পারে। কেউ জানে না কখন কার সময় চলে আসবে। গতকাল পত্রিকায় দেখলাম পুত্রবধূ অসুস্থ, পুত্রবধূকে দেখার জন্যে শ্বশুর শাশুড়ি স্বামী সবাই মিলে বাড়ির 7 জন সদস্য দেখার জন্যে রওনা হয়েছেন। হসপিটালে ভর্তি, সবাই মিলে রওনা হয়েছেন। না জানি ওনার কি হয়, না জানি সন্তান হতে গিয়ে মারা যায়। দেখার জন্যে 7 জন
পরিবারের 7 সদস্য সবাই মিলে গাড়ি নিয়ে রওনা হয়েছেন। ট্রাকের সঙ্গে আঘাত লেগে ওই গাড়ির ভেতরে 7 জন স্পট ডেড, ওই জায়গায় 7 জন মারা গেছেন। যাকে দেখার জন্য যাচ্ছেন তিনি এখনো জীবিত হসপিটালে শুয়ে আছেন। আমি জানি না কে কতটুকু সময় নিয়ে এসেছে। আমি তো আমার জীবনের স্বপ্ন নিয়ে পড়ে আছি। একটি ফ্ল্যাট হয়েছে, আরেকটা ফ্ল্যাট কিভাবে করা যায়, একটি জমি কিনেছি, আরেকটি জমি কিভাবে করা যায়, কিন্তু ফিকির নেই আজকে যদি আমার মালাকুল মাউত যদি চলে আসে, আগামীকাল কবরের মধ্যে আমি কি জবাব দিব। আজকে যদি আমার মৃত্যু চলে আসে, কি জবাব আমি দিব। আমি এই ঘটনা কয়েকদিন আপনাদেরকে শুনিয়েছি। এই মধুবাগে এক ভাইকে আমি দেখেছি, সারা জীবনের চাকরির সমস্ত টাকা পয়সা জমা করে, জীবনের সমস্ত টাকা জমা করে, পেনশনের টাকা জমা করে, অনেক কষ্ট করে বাড়ি নির্মাণ করলেন। বাড়ি নির্মাণ করার পরে এই মধুবাগে প্রফেসর সাহেব বাড়ি নির্মাণ করার পরে যেদিন তিনি উঠবেন, এর আগের দিন বাড়ির রঙের কাজ শেষ হয়েছে। সকালবেলা মেইন গেটের কাজ শেষ করার পর জোহরের আগে মালাকুল মাউত উপস্থিত হয়ে গেছে। জীবনের সব রক্ত পানি করে যে বাড়ি তিনি নির্মাণ করলেন, ওই বাড়িতে একদিনের জন্যেও তিনি উঠতে পারেননি। সকালবেলা বাড়ির রং শেষ করার পর দুপুরবেলা ওনার মৃত্যু হয়ে গেল। বিকালবেলা ওনার জানাজা। ছেলেকে জিজ্ঞেস করলাম, বাবা কি উপরে উঠেছিলেন? আপনারা কয় তলায় থাকবেন? বললেন আমরা 3 তলায় থাকব। আপনার বাবা কি উপরে উঠেছিলেন? বললেন না। বাবা কোনোদিন একবারের জন্যেও ঘরে থাকতে পারেননি। আগামীকাল আমাদের বাড়িতে ওঠার কথা ছিল। এই তো জীবন, যে কোনো সময় আমার মৃত্যুর ডাক চলে আসবে, আমার আল্লাহর দেওয়া বরাদ্দকৃত সময় শেষ হয়ে যাবে। আমরা সবাই যার কাছে উপস্থিত হতে বাধ্য, বলুন তিনি কে? যে কোনো সময় ডাক আসবে, আমরা কেউ জানি না। ওই কাফনের দোকানে কার কাফনের কাপড় প্রস্তুত হয়ে গেছে, কার জন্যে সাবান এবং অন্যান্য সুরমাদানি সব কিছু প্রস্তুত হয়ে আছে। হতে পারে আমার জন্য সব প্রস্তুত হয়ে আছে, কিন্তু আমার কোনো খবর নেই। আফসোসের বিষয় হলো, এক সময় একটা এলাকায় একজন মানুষ মারা গেলে পুরা এলাকা শোকে স্তব্ধ হয়ে যেত। মসজিদের মধ্যে মুসল্লির সংখ্যা বেড়ে যেত। একটা গ্রামের মধ্যে একজন মানুষ মারা গেলে কয়েক গ্রামের মানুষ স্তব্ধ হয়ে যেত। মসজিদের মধ্যে মুসল্লি বেড়ে যেত, মানুষের মধ্যে কান্নার হাহাকার পড়তরল পড়ে যেত। কিন্তু আজ এত আফসোস লাগে। এই কিছুদিন আগে আমি আমার নিজের চোখে দেখেছি, এই মধুবাগ এলাকায় একজন মুরব্বী মারা গেছে। প্রায় 70 ঊর্ধ্ব বয়স ওনার। মুরব্বী মারা গেছে। ওনার লাশটা মাদ্রাসার ভেতরে দোয়ানো হচ্ছে, ভেতরে লাশ দোয়ানো হচ্ছে। ছেলে জীবনে কোনোদিন লাশ দোয়ানো দেখেনি, কোনোদিন লাশ দোয়ানোর কাজও করেনি। ছেলে কোনোদিন নামাজও হয়তো পড়েনি। আমি বাহিরে বের হয়ে দেখলাম, আমি এক জায়গায় যাচ্ছি, গাড়ি নিয়ে বের হচ্ছি, মাঠের কোনায় দাঁড়িয়ে দেখলাম বাবার লাশ সেখানে দোয়া হচ্ছে, আর ছেলে মাঠের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট টানতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কি পরিমাণ অন্ধ হয়ে গেছে মানুষ, কি পরিমাণ অমানুষ হয়ে গেছে। শুধুমাত্র আইডি কার্ডে মানুষ, পাসপোর্টে মানুষ, পাসপোর্টে মুসলমান। শুধু দেখতে মানুষের মতো মনে হলেও এটা মানুষের কোনো জাত না, ঠিক না বেঠে? বাবার লাশ দোয়ানো হচ্ছে মাঠের কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। যে ছেলে সিগারেটের মধ্যে আগুন ধরিয়েছে সে জানে না,
হতে পারে আগামীকাল তার মৃত্যুর পরোয়ানা জারি হয়ে যেতে পারে। সিগারেটের আগুন না, তার গায়ের মধ্যে আগুন জ্বলে যেতে পারে। ঠিক না বেঠিক? খবরটা এত ব্যস্ত হয়ে গেছে মানুষ। কিছুদিন আগে দেখলাম বৃদ্ধাশ্রম থেকে ফোন করা হয়েছে, আপনার মা মারা গেছে, বৃদ্ধাশ্রমে মাকে রেখে এসেছে পাষণ্ড ছেলে। মারা যাওয়ার পর মায়ের পক্ষ থেকে ফোন এসেছে, কর্তৃপক্ষ ফোন করেছে, আপনার মা মারা গেছে, আপনি জানাজায় শরীক হন, কাফন দাফনে শরীক হন। ছেলে বলছে, না আমি অনেক বিজি, বাহির থেকে বায়াররা এসেছে, ওনাদের সঙ্গে আজকে মিটিং করতে হবে, মিটিং ক্যান্সেল করা যাবে না। মায়ের কাফন দাফন জানাজা যা কিছু খরচ আছে সব খরচ আমি আপনাদেরকে পে করে দিব, আপনারা নিজেরাই দাফন করে দেন। এই কর্তৃপক্ষ বলেছে, এত নিষ্ঠুর সন্তান আমরা কোনোদিন দেখি নাই। যেই মা 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করেছে, যেই মা না খেলে সন্তানের পেটে কিছু যায়নি, যেই মায়ের রক্ত খেয়ে সন্তান বড় হয়েছে, সেই সন্তান যদি মানুষ হয় তাহলে কোনোদিন এভাবে একটা বৃদ্ধাশ্রমের মধ্যে মাকে ফেলে আসতে পারে না। ঠিক না বেঠিক? এরপরে কাফন দাফনেও পর্যন্ত হাজির হয়নি, কারণ সে মনে করেছে মায়ের সময় শেষ, আমার আরো অনেক সময় বাকি আছে। সে জানে না যে কোনো সময় তার মৃত্যুর ডাক আসতে পারে। আমি আপনি মসজিদ থেকে বের হতে পারবো, ঘর থেকে এসেছি আবার ঘরে ফিরে যেতে পারবো, এর কোনো গ্যারান্টি আমার আপনার কারো আছে? না, কেউ বলতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আসর, সময়ের কসম, এই সময় আমি আল্লাহ তোমাকে দান করলাম, সময় নষ্ট করো না, সময়কে ভালো কাজে লাগাও, সময়কে ভালো কাজে লাগাও, নতুবা এই সময়ের জন্য একদিন তোমাকে আফসোস করতে হবে। মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আসার পরে মানুষ সময়ের জন্য আফসোস করে, বলে আর 5টা মিনিট সময় দেন, একটু তওবা করে নেই। মালাকুল মউত গলার মধ্যে চাপ দিয়ে বলেন, না আর তওবা করার সময় নাই, তওবার দরজা বন্ধ হয়ে গেছে, তওবার দরজা বন্ধ হয়ে গেছে। আল্লাহ পাক বলছেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। সময় যখন আসবে, 1 মিনিট তুমি মৃত্যু থেকে পিছনে যেতে পারবে না, 1 মিনিট আগেও মৃত্যু হবে না, 1 মিনিট পরেও হবে না। এই সময় যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সুতরাং যেখানে আমাদের যেতেই হবে সেই আসল বাড়ি কবর, কবরের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, দরকার আছে না নাই? কবরের জন্যই প্রস্তুতি নেওয়া দরকার। আমাদের জীবন শেষ হয়ে যাচ্ছে, আল্লাহর দেওয়ার সময় প্রতিটা মিনিটে শেষ হয়ে যাচ্ছে। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি গতকালের 23 তারিখকে, গতকালের তারিখকে আবার ফিরিয়ে আনতে চায়, গোটা পৃথিবীর সমস্ত মানুষ মিলেও কি গতকালের দিন আর ফিরিয়ে আনতে পারবে না? আমার জীবন থেকে যে সময় পার হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা দিয়েও সেই সময় আর ফিরে আনতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব দেওয়ার জন্য সময়ের কসম খেয়েছেন। এরপরে আল্লাহ পাক বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার সাথে সময় জবান মিলিয়ে মোহাব্বতের সঙ্গে পড়েন, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসের মধ্যে রয়েছে, ক্ষতির মধ্যে রয়েছে, মহা বিপদের মধ্যে রয়েছে। আল্লাহ পাক বলছেন, যারা ঈমান আনেনি, সৎ আমল করেনি,
এবং অন্যকে হকের দাওয়াত দেয়নি, অন্যকে ধৈর্যের দাওয়াত দেয়নি। এরা ছাড়া যত মানুষ আছে সবাই ধ্বংসের মধ্যে আছে, ক্ষতির মধ্যে আছে। আল্লাহ আমাদেরকে সেই ক্ষতি থেকে হেফাজত করেন, সবাই বলি আমিন। বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, 800 কোটি মানুষের মধ্যে মোটামুটি আইডি কার্ডে মুসলমান, আইডি কার্ডে মুসলমানের সংখ্যা বর্তমানে প্রায় 250 কোটি। এর মধ্যে শুধু আইডি কার্ডে মুসলমান কিন্তু কালেমা পড়তে পারে না, এরকম মুসলমানের সংখ্যা কমপক্ষে 20 থেকে 30 কোটি হবে। কালেমা পড়তেই জানে, কালেমাই পড়তে পারে না। বহু দূর যেতে হবে না, আফ্রিকা যেতে হবে না, বাংলাদেশে এরকম বহু জায়গা আছে যেখানে কালেমাটা শুদ্ধ করে পড়তে পারে না, নামে মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে নামাজ হিসাবে কবুল করেছেন, আল্লাহ আমাদেরকে কোরআনের দর্শে বসার, কোরআনের ক্লাসে বসার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে করে দিয়েছেন, সেজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অনেকে জানেও না কোরআন শিখতে হবে, নামাজ শিখতে হবে, ইমানকে ঝালাই করতে হবে, এই অন্তরের ভেতরে ইমান ঢুকাতে হবে, জানে না মানুষ। বরং বসে বসে যারা ইমানের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়, হাদিসের দাওয়াত দেয়, তাদের বিরুদ্ধে বিষোদ্গার করে। সেদিন দেখলাম বাংলাদেশের প্রসিদ্ধ জেলা কিশোরগঞ্জের ফজলু নামক এক অসভ্য, সে নাকি কিছুদিন পরে এমপি দাঁড়াবে না কি দাঁড়াবে, সে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছে, এই হুজুরদের কথা আপনারা শুনবেন না, আলেমদের কথা শুনবেন না, তারা রাজাকার, এবং তাদের কথা শুনবেন না, তারা আপনাদেরকে শেষ করে দিবে, এবং তাদের সঙ্গে বিবাহ শাদী পর্যন্ত করাবেন না, তারা আপনাদেরকে ধ্বংস করে দিচ্ছে, তারা এদেশের জন্য বিপজ্জনক। আমি বলি এদেশের আলেমরা দেশের জন্য বিপজ্জনক নয়, বরং কল্যাণকর। আর তোমাদের মতো মদখোররা হলো এই দেশের জন্য সবচেয়ে বিপজ্জনক। প্যারে হাজরিন, এদেশের আলেমরা এদেশের সবচেয়ে বড় বন্ধু, ঠিক না বেঠি? আমরা এখান থেকে মানুষ কিভাবে ভালো করে চলবে, মানুষ কিভাবে ভালো করে ঈমান শিখবে, কিভাবে আল্লাহকে চিনবে, কিভাবে রসুলকে চিনবে, সেগুলো এখান থেকে শেখানো হয়। এখান থেকে কোনো সন্ত্রাসী জঙ্গিবাদী এখান থেকে শেখানো হয় না। যারা বলে খোঁজ নিয়ে দেখবেন সেও জঙ্গিবাদের সাথে জড়িত, সেও কোনো মার্ডারের সঙ্গে জড়িত, হারামের সঙ্গে জড়িত, তার সন্তানও হারামের সঙ্গে জড়িত, তার বাবাও হারামের সঙ্গে জড়িত ছিল, তার আত্মীয় স্বজন হারামের সঙ্গে জড়িত, তার রক্ত নষ্ট হয়ে গেছে, এজন্য আলেমদের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করতে পারে। রক্ত হারাম না হলে আলেমদের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, ঠিক না বেঠে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, একমাত্র যার শরীরে রক্ত হারাম সেই একমাত্র আলেমদের বিরুদ্ধে কথা বলতে পারে। কোন হালাল জাদা যার রক্তের ভেতরে হালাল রয়েছে সে কোনোদিন আলেমদের বিরোধিতা করতে পারে না, ঠিক না বেঠে? তওবা করেন, ভালো হয়ে যান, এখনো সময় আছে, নতুবা জামা কাপড় আপনার সঙ্গে থাকবে না, জামা কাপড়ও থাকবে না। এমন বেইজ্জতি আল্লাহ করবে। আলেমদেরকে যারা বেইজ্জতি করতে চায় তাদেরকে যিনি বেইজ্জতি করেন বলুন তিনি কে? আল্লাহ। আমাদের কিচ্ছু করতে হবে না, আল্লাহ বেইজ্জতি করে দিবেন। খবরদার, আলেমদের বিরুদ্ধে জীবনে কোনোদিন একটা শব্দ বলবেন না। আমি আমার নিজ চোখে 2-3 জন মানুষের করুণ মৃত্যু দেখেছি শুধু আলেমদের সঙ্গে বেয়াদবি করার কারণে, করুণ মৃত্যু। আমরা এটাকে নিয়ত করতে পারি জীবনে কোনোদিন আলেমদের বিরুদ্ধে, হাফেজদের বিরুদ্ধে কোনোদিন অশালীন কথা বলবো না, ইনশাআল্লাহ। কোনোদিন আলেমদের সঙ্গে শত্রুতা করব না, বলি ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, বরবাদির মধ্যে রয়েছে, তবে যারা ঈমান এনেছে তারা বরবাদির মধ্যে নেই। অথচ দুনিয়ার মানুষ বলে যাদের অনেক টাকা হয়েছে তারা সফল। দুনিয়া বলছে যাদের গাড়ি হয়েছে, বাড়ি হয়েছে, নারী হয়েছে,
তারা সফল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সফল নয়, সফল হলো তারা যাদেরকে আমি আল্লাহ ঈমান দিয়েছি, নেক আমল করার মতো তৌফিক দিয়েছি, মানুষকে হক কথা বলার তৌফিক দিয়েছি এবং মানুষকে ধৈর্যের বয়ান করার জন্য আমি তৌফিক দিয়েছি। আল্লাহ বলেন আমি তাদেরকে সফল হিসাবে ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ। দুনিয়া বলবে যে অনেক বড় বড় কাফেররা তারা সফল হয়ে গেছে, ইলন মাস্ক অনেক সফল হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক, বিল গেটস সফল হয়ে গেছে, কোটি কোটি টাকার মালিক। দুনিয়া বলবে মেসি প্রত্যেক মিনিটে মিনিটে লাখ লাখ টাকা কামায়, রোনালদো ঘন্টায় ঘন্টায় লাখ লাখ টাকা কামায়, অমুক খেলোয়াড় কোটি কোটি টাকা কামায়। দুনিয়া বলবে সে সফল। আল্লাহ বলেন যদি ঈমান না আনে তার চাইতে বিফল দুনিয়াতে আর কেউ নাই। ঠিক না বেঠি? দুনিয়া বলবে অমুক খান তমুক খান, হলিউড বলিউডের অমুক তমুক, সে অনেক উপরে উঠে গেছে, অনেক টাকার মালিক হয়ে গেছে, অনেক গাড়ির মালিক, বাড়ির মালিক, আমেরিকাতে বাড়ি, কানাডায় বাড়ি, ইউরোপে বাড়ি, আমেরিকায় বাড়ি, বাংলাদেশে বাড়ি, গুলশানে বাড়ি। টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু সব কিছু থাকলেও ঈমান নাই। ঈমান যদি না থাকে সারা দুনিয়াও যদি বলে সে সফল, আল্লাহ বলেন সে ব্যর্থ। ঠিক না বেঠিক? আল্লাহ বলেন সে ব্যর্থ। সুতরাং এই ব্যর্থদের পেছনে আমরা দৌড়াবো না, ব্যর্থ মানুষের পেছনে দৌড়াবো না যারা মনে করে দুনিয়া কামানোই সফলতা, বরং তাদের জীবনে আমরা অনুসরণ করব যারা মনে করেছিল ঈমান আনাই হলো সবচেয়ে বড় সফলতা। ঈমানদারের পেছনে আমরা ঘুরবো বলে ইনশাআল্লাহ। প্যারে গাজিরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ পাক বলেছেন যারা ঈমান এনেছে এবং সৎ আমল করবে, নামাজ পড়বে, রোজা রাখবে, যাকাত দিবে, সদকা করবে, মানুষের সঙ্গে ভালো আচরণ করবে, সৎ আমল করবে, তারা সফল হবে। তারা শুধু দুনিয়ায় সফল হবে না, আমি আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে আমি তাদেরকে সফলতা দান করব। সুবহানাল্লাহ। এমন সফলতা তাদেরকে দান করব, জান্নাতের ভেতরে এমন বাড়ি তাদেরকে আমি দান করব। নবীজি বলেছেন জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সফলদের জন্য এমন একটি বাড়ি নির্মাণ করবেন, সেই বাড়ির একটা ইট হবে স্বর্ণের, আরেকটা ইট হবে রূপার, আরেকটা ইট হবে মতির, আরেকটা ইট হবে মুক্তার। এভাবে করে বিরাট বড় বাড়ি আল্লাহ পাক নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। ওখানে কোনো ইট পাথর কোনো কিছু ব্যবহার করা হবে না। এবং নবীজি বলেছেন ওই একটা ইট যদি দুনিয়ায় আনা হয়, দুনিয়াকে 10 বার বিক্রি করলেও জান্নাতের একটা ইট ক্রয় করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। আমরা সুতরাং এই সফলতা চাই না ওই সফলতা? বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। কিভাবে সাহাবাই কেরাম সফল হয়েছিলেন, সফলদের গল্প আমরা পড়ব, ওনাদের ইতিহাস আমরা জানব। ছোট্ট একটি ঘটনা বলছি। মদিনায় সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ফাকিরান দামিমান, তিনি এমন গরিব ছিলেন যে ওনার যেই পরিধেয় জামাটা, এই জামা ছাড়া অন্য কোনো জামা ছিল না। মাঝে মাঝে উপরের জামাটা ধুয়ে এটা পরতেন রাতের বেলা, আবার নিচেরটা ধুয়ে শুকানোর পরে আবার এটা পরতেন। এরকম করুণ হালত ছিল। মসজিদে নববীতে উনি প্রতিদিন নবীজি যখন বসতেন সাহাবাই কেরামকে বিভিন্ন নসিহত করার জন্যে,
সবার আগের কাতারে এসে উপস্থিত হয়ে যেতেন। সুবহানাল্লাহ। কিন্তু পেটে কোনো খাবার নেই। মাঝে মাঝে নবীজির কাছে খেজুর থাকলে, কোনো কিছু থাকলে ওনাকে দিতেন, উনি খেতেন। এটাই ছিল খাবার, আর কিছু নেই, আর কিছু নেই খাবার। একদিন নবীজি জুলাইবিবকে মুচকি হেসে ডাক দিয়ে বললেন, জুলাইবিব, আলা তাতাজাওয়াজ, তুমি কি বিবাহ করবে না? হযরত জুলাইবিব তখন জওয়ান। জুলাইবিব জবাব দিলেন, মান ইউযাওবিজুনি ইয়া রাসূলুল্লাহ, মান ইউযাওবিজুনি ইয়া রাসূলুল্লাহ। এই গোটা মদিনার মধ্যে আমার চেয়ে গরিব আর কেউ নেই, আমার কাছে মেয়ে বিবাহ দিবে এমন কোনো মানুষ আমি দেখতে পাই না, এজন্য কাউকে বিবাহের প্রস্তাব দেই না। নিজের খাওয়ার কোনো কিছু নেই, অথচ হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, উহুদের যুদ্ধে অংশগ্রহণ করেছেন। চিৎকার করে বলি আল্লাহু আকবার। জামা কাপড় নেই, কোনো কিছু নেই, পেটে খাবার নেই, ক্ষুধার্ত অবস্থায় জিহাদ করেছেন। নবীজি বললেন, জুলাইবিব, তুমি তো আল্লাহর রাস্তায় জিহাদ করেছো, আমার মনে চায় তোমাকে আমি কোথাও বিবাহ দেই। পরের দিন হযরত জুলাইবিবকে নবীজি আবার বললেন, জুলাইবিব, আলা তাতাজাওয়াজ। হযরত জুলাইবিব আবারও একই জবাব দিলেন, মান ইউযাওবিজুনি মিনাল আনসার ইয়া রাসূলুল্লাহ। এমন কে আছে মদিনার মধ্যে আমার কাছে তার মেয়েকে বিবাহ দিবে? সাহাবায়ে কেরাম সবাই চোখের পানি ছেড়ে দিলেন। জুলাইবিবের জন্য মেয়ে দেওয়ার মতো কেউ নেই। এর মধ্যে তৃতীয় দিন নবীজি আবার বললেন এই কথা। এবার হযরত জুলাইবিব নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন বিবাহ করার মতো সক্ষমতা আমার নেই, টাকা পয়সা কিছুই নেই, একটা মোহর আনা দিব 1 টাকা পর্যন্ত আমার কাছে নেই, বরং কখনো খাবারের প্রয়োজন হলে আপনি আমাকে দেন, অন্যান্য সাহাবায়ে কেরাম মাঝে মাঝে কিছু দিলে খাই, খেয়ে বেঁচে থাকি, আপনার দরবারে পড়ে থাকি। আপনার চেহারাটা দেখার পরে আমার অন্তরের যত জ্বালা, আমার পেটের যত ক্ষুধা, আপনাকে দেখার সঙ্গে সঙ্গে সব কষ্ট দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজি এবার হযরত জুলাইবিবকে বললেন, ওগো আমার প্রিয় জুলাইবিব, মদিনার একজন ধনী লোক আছে, ওনার একজন মেয়ে আছে। আমি শুনেছি ওনার মেয়ে কি বিবাহ দিবে। মেয়েটা শুনেছি অত্যন্ত পরহেজগার এবং অত্যন্ত রূপবতী, অনেক গুণী একটা মেয়ে। আমি চাই ওই মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিব। সুবহানাল্লাহ। জুলাইবিব, তুমি প্রস্তাব নিয়ে তার ঘরে যাও। হযরত জুলাইবিব বিবাহের প্রস্তাব নিয়ে 1 কদম সামনে যায়, আবার 1 কদম পিছনে আসে, না জানি ওই বাড়ি থেকে আমাকে ধমক দিয়ে ফিরিয়ে দেয়। কোন রকম আস্তে আস্তে ওই বাড়ির দরজায় গিয়ে নক করলেন। নক করার পরে ভিতর থেকে এক লোক বের হয়ে জিজ্ঞেস করলো, মান? বলল, আনা জুলাইবিব, আমি জুলাইবিব। জুলাইবিবকে সবাই চিনে। কেন এসেছেন? বলল, একটি প্রস্তাব নিয়ে এসেছি। কি প্রস্তাব? আমি শুনেছি আপনার নাকি মেয়ে আছে। হ্যাঁ, আমি আপনার মেয়েকে বিবাহ করার জন্য এসেছি। বলার সঙ্গে সঙ্গে ওই লোকের একেবারে চোখ গরম হয়ে গেছে। তিনিও সাহাবী, কিন্তু স্বাভাবিকভাবে এরকম একটা গরিব মানুষ প্রস্তাব নিয়ে আসবে তিনি কল্পনাও করেননি। তিনি কিছুটা রাগান্বিত হয়েছেন। এরপরে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে প্রস্তাব নিয়ে আসলে? বলল, আমি প্রস্তাব নিয়ে আসিনি, প্রস্তাব নিয়ে আমাকে পাঠানো হয়েছে। কে পাঠিয়েছে? আমাকে যিনি পাঠিয়েছেন তিনি আর কেউ নয়, তিনি রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে তিনি প্রস্তাব দিয়ে পাঠিয়েছে। বলল, আমি দেখি চিন্তা করে কি করা যায়, তুমি এখন যাও।
ভেতর থেকে মেয়ে শুনে ফেলেছে প্রস্তাবের কথা। মেয়ে রুমের থেকে বের হয়ে বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা কি হয়েছে? যেই প্রস্তাব নিয়ে এসেছে তোমার জন্য, গরিব একটা মানুষ, তার কিছুই নেই, তার বাড়ি ঘর টাকা পয়সা কোনো কিছুই নেই। কি প্রস্তাব নিয়েছে? তোমাকে বিবাহ করার জন্য প্রস্তাব নিয়ে এসেছে। বাবা, কে পাঠিয়েছেন? বলল, রহমাতুল লিল আলামিন পাঠিয়েছেন। মেয়ে বলছে, বাবা তুমি যদি রাজি না হও, আমার মাও যদি রাজি না হয়, যেহেতু রহমাতুল লিল আলামিন প্রস্তাব দিয়ে পাঠিয়েছে, আমি টাকা পয়সা কিছুই দেখলাম না, শুধু রহমাতুল লিল আলামিনের প্রস্তাবের দিকে তাকিয়ে আমি তোমাদের অমতেই আমি রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ, আমি রাজি হয়ে গেলাম। দৌড়ে ওই সাহাবী মসজিদে নববীতে চলে গেলেন। গিয়ে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বেয়াদবি করে ফেলেছি, মাফ করবেন। আমার মেয়েকে জুলাই বিবির সঙ্গে আমি এই মজলিসে বসে আমি বিবাহ দিতে চাই। সুবহানাল্লাহ। নবীজি বললেন, হ্যাঁ এখনই বিবাহ হবে। সাহাবায়ে কেরামকে ডাকলেন। হযরত জুলাই বিবির পক্ষ থেকে মোহরানা কি দিবে? এমটি পকেট, 1 টাকাও নেই। নবীজি বললেন, আমার কাছে যা আছে আমি আমার জুলাই বিবির পক্ষ থেকে তোমার মেয়েকে আমি মোহরানা হিসেবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, মোহর আমি দিলাম। বিবাহ পড়াবে কে? নবীজি বললেন, আমি যেহেতু প্রস্তাব পাঠিয়েছি আমি বিবাহ পড়াবো। হযরত জুলাই বিবির বিবাহ নবীজি নিজে পড়ালেন। সুবহানাল্লাহ। প্রস্তাব দিলেন নবীজি, বিবাহ পড়ালেন নবীজি। বাসরের জন্য ঘর সাজানো হলো। ঘর সাজানোর পর বাসর ঘরে ঢোকার জন্য তিনি প্রস্তুতি নিচ্ছেন। হযরত জুলাই বিবি ঠিক এই মুহূর্তে কে যেন মদিনার পাশ দিয়ে ঘুরে ঘুরে বারবার এলান দিয়ে যাচ্ছে, ঘোষণা দিয়ে দিচ্ছে, ইয়া খাইলাল্লাহি ইরকাব, ইয়া খাইলাল্লাহি ইরকাব। হে মুজাহিদরা, হে মুজাহিদরা, তোমরা যুদ্ধের জন্য, জিহাদের জন্য প্রস্তুত হয়ে যাও। নবীজি জিহাদের জন্য অর্ডার করেছেন, আল্লাহর পক্ষ থেকে জিহাদের আদেশ এসেছে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত জুলাইবি বাসর ঘর থেকে বের হয়ে নিজের যে তরবারিটা ছিল তরবারি নিয়ে আল্লাহু আকবার বলে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। পরের দিন জিহাদের ময়দানে হযরত জুলাইবি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সমস্ত সাহাবীদের সঙ্গে জিহাদে তিনি নেমে পড়লেন। কাফেরদের সঙ্গে জিহাদ করতে করতে হযরত জুলাইবি 7 জন কাফেরকে কচুকাটা করার পর, 7 জন কাফেরকে জাহান্নামে পাঠানোর পর হযরত জুলাইবিবকে পিছন থেকে এমন ভাবে আঘাত করা হলো যে ওনার গলার উপরে তরবারির আঘাত পড়ল। হযরত জুলাইবিব মাটির মধ্যে পড়ে গেলেন। ওই জায়গায় হযরত জুলাইবিব শহীদ হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওনার স্ত্রী বাসর ঘরে তখনও অপেক্ষমান। ঘর সাজানো, হযরত জুলাইবিব শহীদ হয়ে গেছে। নবীজি বের হয়ে আসলেন। জুলাইবিবের লাশ দেখার পর নবীজি পর্যন্ত চোখের পানি ধরে রাখতে পারলেন না। জুলাইবিবের লাশটা বুকের সঙ্গে লাগালেন আর বললেন, জুলাইবিব মিন্নি ওয়া আনা মিনহু। জুলাইবিব আমার কলিজার অংশ, আমি আমার জুলাইবিবকে ভালোবাসি, জুলাইবিব আমাকে ভালোবাসে। নবীজি জুলাইবিবের লাশটা নিজে রেখে নিজে ইমামতি করে জানাজা পড়ালেন এবং কবরের মধ্যে নিজের হাতে লাশটাকে নিয়ে রেখে এসেছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকে ডেকে বললেন, জুলাইবিবের স্ত্রীকে গিয়ে বলে দিয়ে আসো, তার সঙ্গে যেহেতু বিবাহ হয়ে গেছে সে যেন অপেক্ষা করে। দুনিয়ায় তার সঙ্গে বাসর হয়নি, কিন্তু জুলাইবিবের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসে তার সাক্ষাৎ করায় দিবে। সুবহানাল্লাহ। এই ছিল ওনাদের ঈমান এবং আমল সালেহ। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এমন ঈমান দান করেন, জীবনের সব কিছুর বিনিময় হলেও এক মুহূর্তের জন্যও আমরা ঈমান ছাড়ব না, বলি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলি আমিন। সূরা আসরটা
2বার তেলাওয়াত করা হলো। নিজেরা পড়বেন এবং চেষ্টা করবেন পরিবারের সবাইকে সূরা আসরটা একটু তেলাওয়াত করে শোনানোর জন্যে, তর্জমাটা অন্তত শোনানোর জন্যে। ইনশাআল্লাহ আমাদের ঈমান যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল